আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 7 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো এখানে লেখা আছে 7 পৃষ্ঠায় কমার ব্যবহার। কমার ব্যবহারটা কি? অর্থাৎ আমরা সংখ্যার মধ্যে কমা ব্যবহার করে সহজেই সংখ্যা পড়ব। দেখো এখানে লিখেছে আমরা সহজে বড় সংখ্যা কিভাবে গণনা করতে পারি। এই কাজটার জন্যই কিন্তু আমরা কমার ব্যবহার শিখব। তারপর দেখো এই ছেলেটি বলেছে বড় কোনো সংখ্যা গণনা করতে আমরা প্রায়ই সমস্যার সম্মুখীন হই। মেয়েটি বলেছে এই সমস্যার সমাধানে সংখ্যাটি সহজে পড়ার জন্য আমরা কি ব্যবহার করব? কমা ব্যবহার করব সংখ্যা সহজে পড়ার জন্য। কিভাবে কমা ব্যবহার করতে হয় তা একটি উদাহরণ দেখি। যেমন বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায়, এই যে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার মধ্যে আমরা কমা ব্যবহার করে সংখ্যাটাকে সহজেই পড়ব। ঠিক আছে, দেখো এখানে দুইটা রীতি দেখানো হয়েছে। একটা হচ্ছে দেশীয় রীতিতে কমা ব্যবহার করা হয়েছে, আর একটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করা হয়েছে। দেশীয় রীতিতে কিভাবে কমা ব্যবহার করা হয়েছে খেয়াল করো। এই যে সেম এই সংখ্যাটাই কিন্তু এখানে লেখা হয়েছে, আর এখানে কমা ব্যবহার করা হয়েছে। দেশীয় রীতিতে কমা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রথমেই ডান দিক থেকে বাম দিকে 3 অঙ্ক পর একটা কমা বসাবে। তেমন এই যে 1টা 2টা 3টা, এই 3টা অঙ্ক পর এখানে একটা কমা বসানো হয়েছে। তারপর বাকি যেই অঙ্কগুলো থাকবে বাম দিকে সেগুলোর প্রত্যেকটাই 2 অঙ্ক পর পর কমা বসাতে হবে। এই যে 2 অঙ্ক পর এখানে কমা, 2 অঙ্ক পর এখানে কমা। ঠিক আছে, তার মানে দেশীয় রীতিতে কি প্রথমে আমরা 3 অঙ্ক পর কমা বসাবো, তারপরের গুলো 2 অঙ্ক পর পর কমা বসাবো। এই যে এখানে দেখো 3 অঙ্ক, তারপর 2 অঙ্ক 2 অঙ্ক। তাহলে এই সংখ্যাটা কিভাবে এখন আমরা দেশীয় রীতিতে পড়বো? এটা হচ্ছে কোটির ঘর, এটা লক্ষ, এটা হাজার, আর এটা হচ্ছে শতক, দশক আর একক। তাহলে আমরা কিভাবে পড়তে পারবো এই সংখ্যাটাকে? সংখ্যাটা হচ্ছে 2,10,46,91। 2,10,46,91। এবার আন্তর্জাতিক পদ্ধতিটা আমরা একটু দেখি। আন্তর্জাতিক পদ্ধতিতে প্রত্যেকবার 3 অঙ্ক পর পর কমা বসাতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিটা খুবই সহজ, তাই না? তো দেখো এখানে 3 অঙ্ক পর এই যে 1 2 3, এই 3 অঙ্ক পর এখানে একটা কমা বসানো হয়েছে, তারপর 1 2 3 এখানে একটা কমা বসানো হয়েছে। এবার এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়তে পারি? দেখো একক, দশক, শতক, হাজার, এই তিনটাই হচ্ছে হাজারের একক, হাজারের দশক, হাজারের শতক। এই তিনটাই হাজার। এখানে যেখানেই অঙ্ক থাকুক না কেন এখানে থাকলে আমরা পড়বো। 1 থাকলে এখানে 100,000, এখানে 1 থাকলে 10,000, এখানে 1 থাকলে 1000, এইভাবে করে। আর তারপরটা হচ্ছে মিলিয়ন। যেমন এখানে 21 আছে, 21 মিলিয়ন। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়তে পারি আন্তর্জাতিক রীতিতে? আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটা হচ্ছে 21,46,091। 21,46,091। এরপর দেখো নিচের দিকে কি লেখা হয়েছে। দেখো এই যে এই সংখ্যাটাকে এখানে লেখা হয়েছে কোটি। এই যে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2,10,46,091। সংখ্যাটা হচ্ছে 2,10,46,091। এই যে এখানে দেখো কথায় লেখা হয়েছে 2,10,46,091। তাহলে এটা হচ্ছে দেশীয় রীতি। দেশীয় রীতিতে তাহলে কি করা হয়েছে? প্রথমে 3 অঙ্ক পর একটা কমা, তারপর এগুলো 2 অঙ্ক পর এখানে কমা, 2 অঙ্ক পর এখানে কমা। আর এখানে যে 2 অঙ্ক এটা মিলে এই কোটির পরে এই যে ঘরটা, এটা হচ্ছে এই দুইটা অঙ্কই লক্ষ, আর এই দুইটা অঙ্কর এই দুটো ঘর হচ্ছে হাজারের ঘর। তারপর দেখো এই যে কমা ব্যবহার করে সংখ্যা সহজে পড়তে পারি। তারপর এখানে দেখো কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য, এটা প্র্যাকটিস করার জন্য। এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, সংখ্যাগুলোতে কমা ব্যবহার করে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে সহজে পড়া শিখব। পরের ক্লাসে আমরা এটা শিখবো। তোমরা এতক্ষণ এটা প্র্যাকটিস করতে থাকো। এটা আমরা উপরে যে নিয়ম শিখলাম সেই নিয়মই তোমরা কমা বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করতে পারবা। আর আমি পরের ক্লাসে সমাধান দিব, তখন মিলিয়ে নিতে পারবা। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।